নেপালের দুর্যোগে নিখোঁজদের অপেক্ষায় থমকে গেছে বহু পরিবারের জীবন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, অথচ নিশ্চিত করে বলার মতো কোনো খবরও নেই। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। নেপাল ও তিব্বতের কৈলাস পর্বত ঘিরে এই দুর্যোগে নিখোঁজ বহু তীর্থযাত্রী ও পর্যটক। তাদের খোঁজে চলছে উদ্ধার তৎপরতা। আর স্বজনদের অপেক্ষা কখন মিলবে সেই কাঙ্ক্ষিত খবর। একটা ফোন কলের অপেক্ষা, হয়তো পাশ থেকে ভেসে আসবে প্রিয় কণ্ঠটা, আমি ভালো আছি। কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও আসছে না সে ফোন। তাই আবেগ আর বাঁধ মানেনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্নেহা সুধীরের। ৪৮ ঘন্টা হয়ে গেছে, আমার স্বামীর কোনো খবর নেই। তার সাথে তার আরো কয়েকজন বন্ধু রয়েছে, তাদেরও কোনো খবর নেই। আমি জানি না এখন কি করব। এতটা অসহায় নিজেকে কখনো মনে হয়নি। কার সাথে কিভাবে যোগাযোগ করব। নিখোঁজ বাবার জন্য চোখের পানি আর আবেগ যেন বাদ মানছে না ভারতীয় এই কিশোরীর। নেপাল থেকে তিব্বতের কৈলাস পর্বতের পথে ভয়াবহ বন্যার পর নিখোঁজ স্বজনদের অপেক্ষায় এখন এমনই দুঃসময় কাটছে পরিবারের সদস্যদের। কেউ চোখের পানি মুছছেন, কেউ বারবার ফোন করছেন, আবার কেউ তাকিয়ে আছেন মোবাইলের স্ক্রিনে, কখন আসবে একটি কাঙ্ক্ষিত খবর। আমার ভাই তীর্থে গিয়েছিল। ট্রাভেল এজেন্ট জানিয়েছে কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বেশি তারা আর কিছুই জানাতে পারেনি। ভারতের চিত্র একই। দূতাবাস, সরকারি দফতর, রাজনৈতিক নেতা, যে যার কাছে পারছেন ছুটছেন তারা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত উত্তর। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর নিখোঁজ শত শত তীর্থযাত্রী এবং পর্যটকের স্বজনদের এখন দিন কাটছে অনিশ্চয়তায়। দক্ষিণ ভারতের কুম্বাকোনামে ট্রাভেল এজেন্সি সুপার যাত্রার মাধ্যমে কৈলাসে গিয়েছিলেন প্রায় ৬০ জন। বন্যার পর তাদের মধ্যে প্রায় ৩৬ জনের কোনো খোঁজ নেই বলে জানানো হয়েছে। কেউ বলছেন ট্রাভেল এজেন্সি জানিয়েছে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু কারা হাসপাতালে, কারা নিরাপদে, সেই তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ট্রাভেল এজেন্ট বলছে খবর পেলে জানাবে, কিন্তু এখনো কোনো খবর আসেনি আমাদের জন্য। নিখোঁজদের তালিকায় ভারতীয়দের পাশাপাশি আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নাগরিকও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।